রমজান উপলক্ষে আমদানি করা বিপুল পরিমাণ ভোগ্যপণ্য চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে মজুত করার অভিযোগ নিয়ে বিস্তারিত জানব দর্শক। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, বন্দরে কি পরিমাণ পণ্য মজুদ রয়েছে এবং এই পণ্যগুলো আমদানি কারা করছেন? পণ্য খালাস না করার কারণ হিসেবে বা কি বলছেন? ধন্যবাদ লিলি আপনাকে। আমরা আছি চট্টগ্রাম বন্দরে। আপনি জানেন চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির একটি মূল প্রাণকেন্দ্র। এখানে আমদানি রপ্তানি হয় প্রতিনিয়ত। চট্টগ্রাম বন্দরে বর্তমানে আপনার 53,518 ধারণ ক্ষমতা সম্পন্ন এই বন্দরে এই মুহূর্তে আছে 36,000-এর মতো কন্টেইনার। এর মধ্যে 30% জায়গা খালি রাখতে হয় গাড়ি, ক্রেন এবং ক্রেন চলাচলের জন্য। আর অন্যদিকে এফসিএল কন্টেইনার আছে 32,000-এর বেশি। অবডকগুলোতে আছে 16,000 কন্টেইনার। আজ রবিবার চট্টগ্রাম বন্দরে মোট 69টি জাহাজ রয়েছে। এর মধ্যে 15টি জাহাজে কন্টেইনার বাহী জাহাজ আছে। অন্যান্যের মধ্যে জেনারেল কার্গো রয়েছে 30টি। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে লাইটার জাহাজ এবং আমদানিকৃত পণ্য আনলোড করে বন্দরের সীমানা এলাকায় যারা অবস্থান করছে তাদেরকে 3 দিনের মধ্যে বন্দর ত্যাগ করতে নির্দেশ দিয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে মনিটরিং করতে বন্দর কর্তৃপক্ষ। আপনি জানেন যে রমজান উপলক্ষে ভোগ্যপণ্য আমদানিতে হিড়িক করেছে, বেশি পরিমাণ পণ্য আমদানি হচ্ছে, যার কারণে বন্দরে ধারণ ক্ষমতার চেয়েও বেশি কন্টেইনার আছে। এবং অন্যদিকে একটা অভিযোগ হচ্ছে যে ব্যবসায়ীরা কিছু ব্যবসায়ী যে তাদের কন্টেইনার গুলো বন্দরে রেখে পণ্য খালাস না করে একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, যার ফলে বন্দরে কন্টেইনার জট লেগে আছে। এবং বন্দর কর্তৃপক্ষ তাদেরকে 4 গুণ হারে মাসুলের জন্য আরোপের জন্য নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে চিঠি পাঠাইছে বন্দর কর্তৃপক্ষকে। এই চিঠি পাওয়ার পর অনেকেই মালামাল পণ্য খালাস করে নিয়ে যাচ্ছে। এই বন্দর কর্তৃপক্ষ এইটুকু আমাদেরকে জানিয়েছে। আমার কাছে এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। সাইফুল ইসলাম শিল্পী, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।